আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার পরিবারের ভাই ও বোনেরা যে যেখান থেকে দেশ ও বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটা করব এটা হলো আমাদের এক মালদ্বীপ প্রবাসীর জীবনের কিছু কাহিনী তুলে ধরবে। উনি কিছুদিন আগে বিগত দিন অনেকদিন যাবত উনি মালদ্বীপ প্রবাস করে দেশে গেছে। তো দেশ থেকে এসে আমাকে বলতেছে মিজান ভাই আমি একটা ভিডিও করবো। তো আজকে দেখি আমার এই প্রিয় ভাইটি কি ধরনের ভিডিওটা করে এবং ওনার জীবনের কাহিনীটা কি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এখন খলিল ভাই আপনার দেশ বাড়ি কোন জায়গায়? আমার দেশ বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট সিলেট হবিগঞ্জ। মানুষ কিছু কষ্ট পায় না, কেউ বলতে পারে কেউ বলতে পারে না, ঘরের কথা শর্মে কাউরে বলতে পারে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বলতে পারে না, কিন্তু পাশে কাউকে মিলে না। বিপদের সাঙ্কি সবারই মিলে না, একমাত্র মা বাপ না থাকলে। আর মা বাপও কিছু সময় পোল্টি মারে ফ্যামিলির জন্য। বিশেষ করে এটাই বলবো, আবারও বলি, যদি কোনো কথায় মানুষের কাছে কোনো কষ্ট দিয়ে রাখি, বাইরে মা বাপরে দেখো, ভাই বোনকেও দেখো, সীমান্তের ভিতরে থেকে থাকো, যে কোনো একটা নেগেটিভ ভাবে থেকে তোমার পুঞ্জি কিছু হইলো কইরা একটা জিনিস করো। তুমি যখন একটা পরাজয়ময় আনবা তখন তোমার উপরে একটা চাপ সৃষ্টি করে যাবো। যে কোনো জিনিসের একটা চাপ সৃষ্টি চলে যাইব, তখন দেখবা ফ্যামিলি কিরম হয়ে যায়। কারণ এই দেখাটা আমি পাইছি। খলিল ভাই বলতে চাচ্ছে এটাই, বাংলাদেশে যখন উনি ছিল না, বিদেশ ছিল, তখনকার রূপটা আর উনি যখন ছুটিতে গিয়ে বিয়ে করেছে, বিয়ে করার রূপটা সম্পূর্ণ ভিন্ন। এই জন্য আমি বিদেশ থেকে গেছি, সবাই জানে আমি ছুটিতে গেছি। যখন আমি ফ্যামিলিতে একটা মিথ্যা কথা বলছি, কইছি আমি একবারে চলে আইছি। কি তুই একবারে চলে আইছো? তো এই কথার বলার পর থেকে বোঝা গেল ফ্যামিলি আসল রূপ, আত্মীয় স্বজন হোক, সবাই বুঝতে পারতেছে না মানে কিরম হয়ে গেল। আমি কিন্তু আসলে বাড়িতে যাই বলা কিন্তু গেছি কোনো টিয়া বুঝি না। আমি 17 মাস পর গেছি, ইয়ার নতুন বেড়া দেব। আমার বন্ধু বান্ধবের কাছে টিয়া বুঝে টাই না নিয়েছি, আত্মীয় স্বজন কিছু কিছু টানছি, কিন্তু ফ্যামিলির থেকে দেন একটা সাবজেক্ট পাইমু, এটা কখনো আমি পাই না। কিন্তু একটা আশা ছিল, ফ্যামিলি এটা দিব কি, এটা পড়বো কি, এই জিনিসটা পাইনি। ফ্যামিলি সবাই ভাবতেছে তোমার কাছে টিয়া বুঝে কিভাবে থাকবে। ফ্যামিলি দেখলাম কম বেশ দাও, দেখছি ভাই বোনদের নিজের একটা বাড়ি করছি, ছোট মুটো জায়গা রাখিয়া সবকিছু করিয়া। এরপরও দেশে গিয়ে একটু মিথ্যার আশ্রয় নিলেন যে আমি একবারে চলে আসছি, তখন বোঝা গেল যে আসলে তাদের রূপটা কি। প্রিয় বন্ধুরা, প্রবাসীরা যখন প্রবাস থেকে বাংলাদেশে যায়, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা বাবা পরিবার সকলেই জিজ্ঞেস করে কতদিনে ছুটি নিয়ে আসছো, এবং অনেকের লজ্জায় বলতে পারে না যে আমার জন্য কি আনছো, শুধু আনাগোনা মারে এবং বিভিন্ন রকম কথাবার্তা বলে। একটা প্রবাসে কত কষ্ট করে যে সে রেমিটেন্সটা পাঠায়, একটা বাংলাদেশে টাকা পাঠায়, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, পরিবারকে রেখে দূরে থাকার কষ্ট, এত কষ্ট করেও প্রবাসের থেকে যখন বাংলাদেশে যায় তখন বলে কতদিনে ছুটি নিয়ে আসছো। শুধু একা না, সবাই আত্মীয় স্বজন এলাকার প্রতিবেশী সকলে বলে। এই জন্য বলছি, হে প্রবাসী ভাই, তুমি এখন থেকে সতর্ক হয়ে যাও। তোমার অর্থ তোমার কাছে কিছু জমা রাখো, যদি কিছু অর্থ তুমি জমা না করো তাহলে ঠিক খলিল ভাইয়ের মতো এরকম হবে। বাংলাদেশে অনেক ভিডিও আছে যে প্রবাস থেকে গেলে প্রবাসীরা লাস্টে কাঁদতে কাঁদতে বাংলাদেশ থেকে ফিরে আসে, হয়তো এক টিকিট কেটে যায়, কেউ একবারে যায়, তারপর আবার ঘুরে চলে আসে। হে প্রবাসী ভাই, তুমি সতর্ক হয়ে যাও। যতদিন প্রবাসে থাকবা তোমরা অবশ্যই তোমাদের জন্য কিছুটা অর্থ রোজগার জমা করে আলাদাভাবে রাখবা। খলিল ভাই, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, কি বলবো, এইটাই আমি সবার কাছে বলবো। আমার মতন যারা প্রবাসে আসছেন, যাদের এইভাবে আছেন ভাই, নিজের পায়ে দাঁড়াইতেছেন ঠিক আছে, ফ্যামিলির লেগে সবকিছু করতেছেন ঠিক আছে, এটাও মানে, তারপরও একটু সতর্ক হয়ে চলেন। যখন একটা মানুষটা তুমি আনবা, এই মানুষটার মা বা ভাই বোনে কিন্তু সবকিছু চাইরা তোমার হাতে তুলে দিব, এটা সম্পূর্ণ তোমার উপরে। কিন্তু এই মানুষটারও তুমি কষ্ট দিও না, তোমার মা বাপরও কষ্ট দিও, কিন্তু ভাই বোন আর আত্মীয় স্বজন এরা দুনিয়াতে সবই স্বার্থের জন্য থাকবে। কিন্তু আমি এটা লেগে কই না বাইও আপন হয়, কিন্তু আপনের ভিতরে কোন সময় জানি তোমার এত যে তোমার টেহা থাকবো, তোমার কাছে আসবে। যখন টেহা থাকবো না তখন তোমার কাছে অত আপন জন থাকবো না। কারণ আমি দেখাটা বুঝতে পারছি। কেন আমি আবার বলি, যখন আমি শুরুতে বলেছি, আমি কিন্তু একটা কথা বলতে চাই, আমার কিন্তু 10 বছর থেকে আমি কর্মস্থানে, আমার বয়স যখন 10 বছর তখন আমার আম্মু মারা যায়, আব্বু মারা যায়। আমি ওতে কাম কাজ করে বেশিরভাগ বলেছি, যা মিথ্যা কথা না। আমি যেহেতু পরিশ্রম করে বলেছি, আমার প্রত্যেকটা আরে বুঝতে পারবো আমি কতটুকু পরিশ্রম করছি, একমাত্র আল্লাহ তাআলা জানে। ঘটনাটা ঘটছে গতি গেলে আমি বলতেছি, আর আমি বলবো এটাই, আমার মতন যাতে কেউ এরকম হয় না। আর আজকে থেকে এটি মনে রাখবেন, নিজে সবসময় কেতা করে চলবেন, একটু সেফটি হয়ে চলবেন। যারা প্রবাস করেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল এটাই, যদি 20,000 টাকা বেতন পান, অন্তত 5,000 টাকা হলো আপনার হাতে কাছে রাখেন।
দেখেন উনি 2017 সাল থেকে বিদেশ করতেছে। যত টাকা পরিবারকে দিবেন, মা বাবা পরিবার ওয়াইফ বাচ্চা কাচ্চা ভাই বোন যাকে দিবেন, একটি টাকাও আপনাদের থাকবে না ব্যালেন্স। এরকম হাজার মধ্যে একজন লোকও পাবেন না যারা প্রবাস থেকে সম্পূর্ণ টাকাটা পাঠিয়ে তারা আবার নতুন করে দেশে গিয়ে তারা টাকা পাবেন, এরকম নেই। এই জন্য বলছি আমার মালদ্বীপ বিশ্বের সকল প্রবাসীদের ভাইদেরকে, যা পাবেন তার অত্যন্ত পক্ষে কিছুটা হলো আপনার অ্যাকাউন্টে আলাদাভাবে হোক জমা করেও রাখবেন। তো দেখি আজকে বলে রাখেন।